গাড়ি সবারই পছন্দের এবং একটি প্রাইভেট কার গাড়ি সবারই প্রয়োজনীয়। সেই গাড়ি যদি খুবই সহজলভ্যে পাওয়া যায় তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। বর্তমান সময়ে প্রাইভেট কারের কিন্তু কদর অনেক। এক সময় ছিল বাইসাইকেলের একটা ঐতিহ্য, এরপরে মোটর সাইকেল। আর এখন মানুষ এতটাই শৌখিন, কোনো সামাজিক কাজে, কোনো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে গেলে সেখানে সবাই প্রাইভেট কার নিজে দিতে চান। যদি এই গাড়িটি নিজের হয় তাহলে কেমন হয়? এবং সেই সহজলভ্যে যেন প্রাইভেট কার পাওয়া যায়, যার জন্য আমাদের শরণখোলার সন্তান, আমাদের শরণখোলার মা মাটির সন্তান, যিনি শরণখোলাকে সবসময় হৃদয় দিয়ে ধারণ করেন, তিনি হচ্ছেন সৈকত মাহমুদ সোহেল ভাই। তিনি আল হাদি নামে একটি গাড়ির শোরুম করেছেন এবং ঢাকাতে ইতিমধ্যে এই শোরুমটি বেশ প্রতিষ্ঠিত। আমরা কথা বলবো আল হাদি গাড়ির শোরুমের মালিক, শরণখোলার সন্তান সৈকত মাহমুদ সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই, প্রথমে আপনাকে শুভেচ্ছা। আপনাকেও আসসালামু আলাইকুম। শরণখোলাবাসীকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি। সোহেল ভাই, আমরা দেখছি আপনি ঢাকাতে একটি শোরুম করেছেন এবং ঢাকার মতন জায়গায় শোরুম করা সো টাফ ব্যাপার এবং অনেক সাহসের দরকার। শোরুম 2014 সাল থেকে আপনি চালু করেছেন এবং 2025 সাল পর্যন্ত সাফল্যের সহিত আপনার শোরুমটি চলছে। এই শোরুম করার পিছনের গল্পটা আমরা সংক্ষিপ্ত করে জানতে চাই আপনার কাছ থেকে। পিছনের গল্পটা হলো কি, একদিনে তো আর এটা হয় না, এটা সবার দোয়াতে এবং সবার ভালোবাসাতে এই পর্যন্ত আসছি। এবং আপনাকে একটা কথা বলি, সেটা আমি একটা গ্রামের ছেলে, শহরে এসে বড় হওয়া। বাবা অনেক আগে থেকেই শহরে ছিল, শহরেই পড়াশোনা। তারপর আমি ছোট করে আগে এই ব্যবসাটা আসার আগে আমি তেজগাঁও পলিটেকনিক্যালে একটা 6 মাস একটা কোর্স করার পরে দেখলাম যে না, গাড়ির সেক্টরটা আসলে অনেক ভালো। তারপর আমি চিন্তা করলাম না, এটা তো আমার আরও জানতে হবে। আমি আসলেই সেবাটা দিতে পারবো না, অ্যাকুরেট সেবা। আগে সেবা দিতে হলে আমার জানতে হবে এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। তারপর আমি কি করলাম, আমি আপনার একটা পার্সের বিজনেস দিলাম। পার্সের বিজনেস আমি দীর্ঘ 5-6 বছর করলাম। করার পরে চায়না থেকে পার্স এনে আমি বিভিন্ন গাড়িরই পার্টস সাপ্লাই দিয়ে গাড়ির সম্পর্কে আরও আমার ধারণা নিলাম, আরও সব কিছু সম্পর্কে জানার পরে দেখলাম যে না, এটা করা যায়, ওইটার চেয়ে এটা আরও ভালো সেবা। আমি মানুষের কাছে যেতে পারবো, এই সেবাটা আসলে আমি দিতে পারবো। আমি বুঝলাম, একা বুঝে তারপরে তারপর আস্তে আস্তে আমি শুরু করলাম, সাহস করলাম যে না, এখন আমি এটা জিতে পারি। অনেক টাকা, আপনি যেটা বলছেন এটা সত্য আসলে সুজন ভাই, যে এখানে অনেক টাকার ব্যাপার, অনেক কিছু সাহসেরও ব্যাপার। আমি আসলে সাহস করে ফেললাম। সবার দোয়া, কেন মানুষ আমার সাথে আছে, তো সবার ভালোবাসা আছে আমার সাথে। তো সেই ভালোবাসার দিক থেকে আমি একটা সাহস করে আমি শুরু করলাম। শুরু করার পরে আপনাদের দোয়ায় শরণখোলাবাসী সবাই সহযোগিতা অনেকেই করেছে, অনেকেই আসছে, অনেকে ভালোবাসে, কেউ অর্থ দিয়ে না করলেও ব্যবহার দিয়ে করেছে। 5টা মানুষকে বলেছে যে না, আমার এলাকার ছেলে এটা। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমি এলাকায় অনেক গাড়ি বিক্রি করি এবং সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় সবাইকে টুকিটাকি দিয়ে আসতেছি সেবাটা এবং দিচ্ছি সুনামের সহিত। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমার প্রতিষ্ঠান। ও আরেকটা কথা বলি আপনাকে, যেটা না বললেই নয়, সেটা হলো এই প্রতিষ্ঠানটা হলো কি আমার বড় ছেলের নামে এখনকার, যেটা আল হাদি ট্রেডিং। এবং আমার আরেকটা প্রতিষ্ঠান যেটা ছিল সেটা হলো গিয়া এই যে আপনার এখানে আছে জান্নাত কার ফ্যাশন। এটা হলো গিয়ে আমার পূর্ব প্রতিষ্ঠান। আর এটা হলো গিয়ে আমার বড় ছেলে। কেন, এখন আমার বয়স প্রায় 39 চলে। আমি হয়তো বা কদিন বাঁচবে এটা আল্লাহ পাকই জানে। এখন আমার সন্তানের ভবিষ্যৎ আমি যদি গড়ে না দিয়ে যাই, তারা পারবে না। আমরা যে যুদ্ধ করে, যে সংগ্রাম করে এই জায়গা পর্যন্ত আসছি, তারা পারবে না আসলে বর্তমান সমাজ প্রেক্ষাপটে। এবং যে প্রতিযোগিতার যে সমাজ, যে দৌড়ের যে আপনার, এটা পারবে না তারা দৌড়িয়ে, যদি আমরা না করে দিয়ে যাই। এর জন্যই এই ছেলের নামে এটা করা এবং সবার ভালোবাসা, সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য। আচ্ছা, বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক অনুষ্ঠানে গ্রামেও সবাই পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যেতে চায়। সেক্ষেত্রে অনেকেই গাড়ি কিনতে চায়। খুব সহজলভ্য উপায় গাড়ি কেনার কি উপায় আছে? সবচেয়ে সহজলভ্য উপায় হলো কি, আপনারা আমাদের কাছে আসবেন, যোগাযোগ করবেন। আমার কথা হলো, আপনি হুট করে এক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হবেন না। অনলাইনে আপনারা কেউ প্রোডাক্ট দেখে ওখানে টাকা দিয়ে প্রতারিত হবেন না। আর আমাদের যারা আমরা জেনুইন ব্যবসা করি তাদেরকে আপনারা গালি দিবেন না। এটা হলো আমার প্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং এটা আপনারা 10টা শোরুম ভিজিট করবেন, আগে রেট দেখবেন বাজারে যে এই পণ্যটা আসলে দাম কত আছে। আমরা 10 জন ব্যবসায়ী আপনাকে যখন 10 টাকা বলবো, তখন আপনি মনে করবেন 10টা ব্যবসায়ী জেনুইন।
আর যে ব্যবসায়ীটা আপনাকে 60 টাকা বলবে ওই ব্যবসায়ীটা প্রতারক। উনি আপনার সাথে প্রতারণা করবে, উনি আপনার ক্যাশটা নিয়ে তারপর উনি আপনাকে গাড়ি দিবে না, উনি শুধুই আপনাকে ঘুরাবে। এটা আমাদের বাজারে অহরহ চলতেছে। এর জন্য আমি বলবো আপনারা সহজলভ্য হলে গিয়ে আসবেন, আপনার পরিচিত লোকের কাছে যাবেন, সে আপনাকে একটা জিনিস বিশ্বাস রাখবেন, সে আপনাকে ঠকাবে না, সে কখনোই আপনাকে প্রোডাক্টে ঠকাবে না এবং দামও চেষ্টা করবে। এবং আমি বলতে পারি আমার শরণখোলাবাসীকে এবং সারা বাংলাদেশকে, আমার কাস্টমারগণ যারা আছে, কেউ বলতে পারবে না আমাকে যে সৈকত মাহমুদ সোহেল আহমেদ সে গাড়ির দাম বেশি রাখছে বা সে আমাকে গাড়িটা খারাপ দিছে, এটা কেউ বলতে পারবে না। এটা আমার গর্ব করে আমি বলতে পারি। এবং আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি বলি যে ভাই, আপনাকে আমি যে প্রাইস দিয়েছি, আপনি আমার কাছে প্রাইস চেয়েছেন, আমার কিন্তু টাকা দেননি, তো টাকা যেহেতু দেন না, আমি আপনাকে প্রাইস দিয়েছি। সেকেন্ড টাইম আপনি যখন প্রোডাক্টটা নিতে আসবেন, আমার সাথে আপনি টাকা নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না। আমি যেটা রেট যেটা দিছি ওইটাই আমার রেট। আইসা বলবেন ভাই আমি গাড়ি এইটা নিব, কিন্তু টাকা এইটা দেবো এইটা বলতে পারবেন না, কেন আমি আপনাদের সবাইকে ওই সেবাটা ওই মানের প্রাইসটাই দিই যেটা আপনারা বাজারে ঘুরে পাবেন না। এটা আমি একদম 100% সৈকত ভাই, গাড়ি কেনার ক্ষেত্রে রিকন্ডিশন কোন দিকটি বিবেচনা রাখা উচিত? গাড়ি কেনার রিকন্ডিশন ক্ষেত্রে দিকটি রাখা উচিত, সেটা হলো আপনারা সব সময় একটা জিনিস ফলো করবেন, যে সেটা হলো গাড়ির মাইলেজ। সব সময় চেষ্টা করবেন 50,000 টাকা বেশি যাক, একটু কম মাইলেজ দেখে আমরা গাড়িটা কিনবো। 50,000, 70,000, 1 লাখ মাইলেজের নিচে সবসময় একটু থাকার চেষ্টা করবেন। উপরের মাইলেজগুলো যে খারাপ তা না, আসলে উপরের মাইলেজগুলোও ভালো, কিন্তু উপরের মাইলেজগুলো একটু রেট একটু বেশি, লংজিভিটি ওইটি একই সার্ভিস দেবো, হয়তো বা কী হয়েছে আপনার, যেটা আপনার 50,000 মাইলেজ আছে যে গাড়িটার কিলো চলে আসছে জাপান থেকে, সেই গাড়িটা এখানে দেখা যাচ্ছে আপনার 10 পাবেন 1 লিটার তেলে। আর যেটা 1,20,000 আছে সেটা আপনি 8 পাবেন, 8.5 পাবেন, হয়তো 1.5 কম পাবেন, কিন্তু গাড়ি খারাপ না। আসলে জাপান গাড়ি এত গুড একটা প্রোডাক্ট, জাপান প্রাইস এবং জাপান গাড়িগুলো, যেটা আমাদের দেশে লং টাইম সার্ভিস দিয়ে থাকে। অথচ ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন, অন্যান্য প্রোডাক্ট বলেন, অন্যান্য কান্ট্রি থেকে সে গাড়িগুলো আমাদের বাংলাদেশে রিসেল ভ্যালু নেই। বাংলাদেশে রিসেল ভ্যালু বাজার 95% বাজার দখল হলো টয়টার আমাদের দেশে, বাংলাদেশে। এবং আমাদের দেশের সবাই খেটে খাওয়া মানুষ আমরা, আমাদের দেশ কিন্তু অত উন্নত মানের কান্ট্রি না। এর জন্য আমরা টাকাটা খুব হিসাব করে আমরা খরচ করি এবং একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা অনেক হিসাব করি। এর জন্যই সবাই আমরা জাপানি প্রোডাক্টটা কিনি, যেটা লং লাস্টিং অনেক। আচ্ছা, আমরা দেখি বর্তমানে অনেকেই চাচ্ছে পার্সোনাল প্রাইভেট কার কেনার জন্য। বিশেষ করে আমাদের নিজ উপজেলা শরণখোলাতেও অনেকে গাড়ি কিনেছেন এবং অনেকে আগ্রহ দেখাচ্ছেন গাড়ি কিনবেন। যেহেতু আপনি আমাদের শরণখোলার সন্তান, আপনি ঢাকার মতন জায়গায় ব্যবসা করছেন, সেক্ষেত্রে আমাদের শরণখোলার মানুষ যদি গাড়ি কিনতে চায়, সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি কি করবেন? আমি তাদের জন্য আমার সর্বোচ্চ যেটা আছে, যে শরণখোলার মানুষ আসলে তারা মানুষ না, তারা আমার পরিবার, তারা প্রত্যেকে আমার পরিবার। আমার পরিবারকে আমি যে নিজে যে এখন কথার কথা যে আমি এখন একটা গাড়ি নিব, আমি কোন গাড়িটা নিব, আমি কোন গাড়িটা পছন্দ করব, আমি তাকে শরণখোলার যেই আসবে আমি তাকে ঠিক ওই গাড়িটাই আমি তাকে বেছে দেবো। আমার দেশ আমার 50টা গাড়ি আছে, ওখান থেকে ওই গাড়িটাই আমি তাকে বেছে দেবো যে এই গাড়িটা আপনার জন্য, এটা সবচেয়ে মানে ভালো, আমি তাকে ওইটাই দেবো। সেক্ষেত্রে অর্থনৈতিক সাশ্রয়? অর্থনৈতিক সাশ্রয় আমি বলবো যে আমার এখানে আসবে, ভিজিট করবে, গাড়ি দেখবে, তারপরে তারা মার্কেটে যাবে, গিয়ে গাড়ির দাম দেখে আসবে, দেখে আসার পরে আমারে তারা দেখে এসে যেটা পেয়েছে তার থেকে আমাকে মিনিমাম 50,000 টাকা কম দিয়ে গাড়িটা নিয়ে যাবে। আপনার শোরুমে সর্বোচ্চ কত টাকা দামের গাড়ি আছে আর সর্বনিম্ন কত টাকা দামের গাড়ি আছে? সর্বোচ্চ বলতে সুজন ভাই যেটা বোঝায় সেটা হলে গিয়ে সর্বোচ্চর কাস্টমারটা আসলে খুব কম, আমাদের মধ্যবিত্ত কাস্টমারটাই বেশি। আমাদের বাজেটগুলো হলে গিয়ে আপনার সর্বনিম্ন যেটা বলেন, যেহেতু আপনি বলছেনই সেক্ষেত্রে বলতে হয়, সেক্ষেত্রে হলে গিয়ে আপনার আছে টয়টা অ্যাকুয়া 2019 মডেলের যে গাড়িটা, ওইটার 2টা প্যাকেজ হয়। সেটা হলো একটা পুশ স্টার্ট, একটা হলো চাবি স্টার্ট। চাবি স্টার্টটা যদি হয় তাহলে সেটা আপনার 15.5 লাখ টাকায় আমরা তাকে দিতে পারি, আর পুশ স্টার্ট যেটা সেটা আমরা তাকে 18 লাখে দিতে পারি। এটা হলো শুধু আমার একদম লাস্ট যে ভাই এটার আবার কালার হয় অনেকগুলো, কালার বেসে আবার একটু দাম একটু উপরে ওঠে নামে। আর হলো কি আপনার এক্সজিও গাড়িগুলো এখন সবাই মধ্যবিত্ত পরিবারের এক্সজিও গাড়িগুলো সবার বাজেট অনুযায়ী খুব ভালো পছন্দ হয়। সেটা হলো কি আপনার 22 লাখ টাকা থেকে শুরু, ওটা 29 লাখ টাকা পর্যন্ত আছে। টয়টা প্রিমিয়াম এলিয়নের ক্ষেত্রে আপনার 35 লাখ টাকা থেকে আপনার 39 আছে, তারপরে আপনার 43 আছে, তারপরে আপনার 46 আছে, 48 পর্যন্ত টয়টা প্রিমিয়াম আছে। বিভিন্ন কালার প্যাকেজ, 3টা প্যাকেজ হয়,
এলিয়নের ক্ষেত্রে ওই সেমই আপনার 33 থেকে শুরু করে আপনার 39 পর্যন্ত আছে। হাইজের ক্ষেত্রে আমি বলবো হাইজ আপনার 3টা প্যাকেজে, একটা ডিএক্স প্যাকেজ যেটা নর্মাল ডুয়েল এসি থাকে না, বাম্পার কালো থাকে, এগুলো আসলে কথা বলে তো বুঝবে না, ক্রেতা যারা আছে, কাস্টমার যারা আছে তারা বুঝবে না, সরাসরি এসে দেখার পরে বুঝবে যে আসলে ডিফারেন্সটা কতটুকু আছে। কারণ আপনি 3 লাখ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কমে কিনবেন, সেই প্রোডাক্টটায় আপনি 5 লাখ টাকার জিনিস কম পাবেন। যেরকম সেটা হলো হাইজের ক্ষেত্রে কেন বললাম যে হাইজটা হলো গিয়া এটা একটা বেসিক গাড়ি, ব্যবসায়ী গাড়ি, যারা প্রথমেই চিন্তা করে আমি একটু রেন্টে গাড়ি বিজনেস করবো, একটু সেবা দেবো মানুষকে আমার এলাকার, তারা হলো গিয়ে আপনার প্রথমেই চিন্তা করে একটা হাইজের ক্ষেত্রে ডিএক্স প্যাকেজ যেটা, সেটা হলো গিয়ে আপনার এই নর্মাল প্যাকেজ, সেটা হলো গিয়ে আপনার পাওয়া যায় আপনার 27 লাখে আমরা দিতে পারি। আর যেটা আপনার জিএল প্যাকেজ, সেটা হলো গিয়ে আপনার 31 থেকে 35 পর্যন্ত আছে জিএলটা, ওটা ডুয়েল এসি হয় এবং সব ক্ষেত্রে আপনার অপশনাল বিষয়গুলো আপনার খুব ভালো থাকে এবং ওটার লাস্টিংও ভালো হয়। তারপর আছে সুপার জিএলটা হলে গিয়ে সবচেয়ে হাই প্যাকেজ হাইজের ক্ষেত্রে। এটা আপনার যদি পাল কালার একটা গাড়ি হয়, এটার চাবি স্টার্ট হয় 25 স্টার্ট, যদি চাবি স্টার্ট হয় তাহলে হবে 36 লাখ থেকে 38 লাখ টাকা। আর যদি পুশ স্টার্ট হয় পাল কালার ব্ল্যাক কালার যদি নেন আপনি, সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে আপনার 37 লাখ টাকা থেকে আপনার হলো গিয়া 42 লাখ 45 লাখ। আমাদের 22-এর গাড়ি আছে, 21-এর গাড়ি আছে, 19-এর গাড়ি আছে, এক একটা রেট এক এক রকম। আপনারা ফোন দিবেন, সর্বোচ্চ সহযোগিতা আমার তরফ থেকে পাবেন। আপনার সাথে কথা বললে গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছা করে, কিন্তু আমরা পরবর্তীতে আপনার সাথে আরও কথা বলবো, অনেক অজানা বিষয় জানবো। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমার দর্শক যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনার পেজে যারা আছে সবাইকে বলবো সুজন ভাইয়ের মাধ্যমে আসলে আপনাদের জন্য গাড়ি যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে অনেক কিছু গিফট পাবেন। এটা হলো সুজন ভাইয়ের পক্ষ থেকে পাবেন, আমি দেব, আমার ভাইয়ের পক্ষ থেকে ভাই দিবে। আরেকটা বিষয় হলো প্রাইজের ক্ষেত্রেও দেব। তারপরে যেটা হবে সেটা হলো গাড়ি নেবেন না, দরকার নেই, আপনি কিছু জানতে হবে, আপনি কিছু বুঝতে চান, এনি টাইম আমাকে ফোন দিবেন, রাইতে 1টা বাজেও আমাকে ফোন দিবেন, আমাকে পাবেন।